হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন দেখুন। আর আমি প্রিয় আখ চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা নতুন আখ চাষ করতে চান তাদেরকে বলছি, আর তারা আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে আখ চাষ যারা করবেন তাদেরকে একটা কথা বলি। আপনারা আখ চাষ করবেন, সর্বপ্রথমে আপনারা আখ যখন চারা লাগাবেন তখন গোবর সার, মানে জৈব সার, টিএসপি, পটাশ এবং ইউরিয়া, এটা কিন্তু পরে দিবেন। আপনারা গোবর সার, শুধু গোবর সার দিয়েই চারা লাগাবেন। চারা লাগার পর যখন চারা লাগবে তখন আপনি চারা লাগার পরেই যখন নতুন পাতা শুরু হবে তখন আপনারা দিবেন টিএসপি, পটাশ, ইউরিয়া পরিমাণ মতো দিবেন। আর যখন চারা আপনার আগ দেখবেন যে হয়ে যাচ্ছে, মানে আগ আসা শুরু হয়েছে, দেখুন এখানে আমি একটা দেখাচ্ছি একটা চারা। ধরেন এই যে এই একটার মতো হয়ে গেছে আপনার, এই একটার মতো হয়ে গেছে আপনার। তার আগে ইউরিয়া সার দেওয়া দিবেন না। ইউরিয়া সার যদি আপনারা দেন, দেখেন আমি কিন্তু ইউরিয়া সার ব্যবহার করছি। ইউরিয়া সার ব্যবহার করার পর আমার কুষার আখ কিন্তু একবারে হয়ে গেছে। আপনারা এই যে দেখুন, এই গাছগুলা, আখগুলা, এই যে এগুলো দেখুন, এগুলো একবারে সবুজ হয়ে গেছে। এগুলা একবারে সবুজ হয়ে গেছে অতিরিক্ত খাওয়ার কারণে। আর এটাতে আমি ইউরিয়া ইউরিয়া ব্যবহার করছিলাম। যারা নতুন আখ লাগাতে চান তারা আখ আখতে একবারে ইউরিয়া সার একবারে ব্যবহার করবেন না। এই যে এগুলো দেখেন, ইউরিয়া সার ব্যবহার করাতে আমার একবারে সবুজ হয়ে গেছে। আমার কুষার আগে একবারে হয়ে গেছে, কিন্তু আমি একটা যে খাবো কুষার আখ কিন্তু পাচ্ছি না। আর দেখুন এদিকে আমার অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে। এটা আমি জানতাম না, কিন্তু আমি এক অভিজ্ঞ আখ চাষিকে বলছিলাম যে দাদা, আমি আখটা লাগাইছি, আমার আখের এই সমস্যা। উনি আমাকে একটা কথা বললো যে, উনি শোনার পরেই বললো যে তুমি হয়তো আখে ইউরিয়া দিস। আমি তাকে বলছিলাম যে হ্যাঁ, ইউরিয়া দিছি, কিন্তু অনেকদিন পরে দিছিলাম। ও মানে শোনার সাথে সাথেই আমাকে বলছিল। তাই আমি নতুন যারা আখ চাষ করতে চান আমি তাদেরকে বলছি, আপনারা যদি আখ চাষ করেন তাহলে আপনারা এই আখ খেতে ইউরিয়া সার একবারে না, ইউরিয়া সার আপনারা দিবেন না। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে একটা, রামকুমার রায়, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।